আইনের সুশাসন বলে একটা শব্দ শুনি আমরা, এটা গদবাদ একটা শব্দই থাকে, এর আসলে বাস্তব খুব একটা প্রয়োগ হয় না। বরং আমরা দেখেছি আইনকে হাতিয়ার করে নিয়ে মানুষ রাজনীতি করেছে, ব্যক্তি আক্রোশ ঝেড়েছে এবং ব্যক্তির স্বার্থ চরিতার্থ করেছে, দলের স্বার্থ উদ্ধার করেছে, তাই না? ওলামায়ে কেরামরা কি অপরাধ করেছিলেন শাপলা চত্বরে যে তাদের সবার উপরে 10টা করে মামলা দিতে হবে? বলেন, যারা মারলো তাদের বিরুদ্ধে মামলা হলো না, যারা মরলো তাদের বিরুদ্ধে মামলা হলো। তারা কি অপরাধ করেছিলেন? এখনো বহু ওলামায়ে কেরাম 5টা 6টা 10টা করে মামলা নিয়ে কাঁধে নিয়ে ঘুরছেন না? তাহলে আইনের সুশাসন কি এখানে হয়েছে? নিশ্চিত। এখন পর্যন্ত এই পরিবর্তিত সরকার বলছেন এখন পর্যন্ত এগুলোকে উইথড্র করা হয় নাই, এখন পর্যন্ত মামলাগুলো থেকে উইথড্র করা হয় নাই, এখন পর্যন্ত বহু গুম হওয়া মানুষকে উদ্ধার করা হয় নাই। আর আমরা জানি তারা কি পরিমাণ কষ্টে আছেন, আমরা গেস করতে পারি যে তারা কি পরিমাণ কষ্টে আছে। এটা তো আপনি গেস করতে পারবেন না, কারণ আপনার সে অভিজ্ঞতা নাই, সমুদ্র দেখেন নাই, আপনি বুঝবেন কিভাবে এর গভীরতা কেমন। সেখানে একদিন মনে হবে 1 বছরের সমান, একদিন মনে হবে কি 1 বছরের সমান। এমন বহু মানুষ ভিতরে এখনো আছে যারা মাজলুম, নির্যাতিত, নিপীড়িত, এখন ওদেরকে বের করা হয় না। এটা কি আইনের সুশাসন নিশ্চিত হয়েছে? যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা থাকতো তাহলে প্রত্যেকটা জালেমের বিচার হতো, প্রত্যেকটা মাজলুমকে আমরা বেকসুর খালাস করে দিতাম, এবং এখানে তাওহীদপন্থী সৎ এবং যোগ্য আইনজীবীদেরকে আমরা রাখতে পারতাম না? শুধু তাই না, এই যে ব্রিটিশ আইন চলতেছে, ব্রিটিশ আইন, এই ব্রিটিশ আইনের যে নোংরামি, তাগুতি সিস্টেম, এগুলোকে পরিবর্তন করে আমরা আল্লাহর শরিয়া আইন বাস্তবায়ন করতে পারবো।